জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তোমরা সবাই জানো যে সবাই চুপ করো, একটু চুপ করো। আমি বলি আনিল রে, কোথায় ছিল রে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এই মন্ত্র জপ করে কত নারী মা হলো, এই মন্ত্র জপ করে কত অন্ধ চোখ ফুটলো। সবাই বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়। যিনি কৃষ্ণ তিনি কালী, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। তোমরা সবাই জেনে গেছো, তোমরা সবাই জেনে গেছো এই যে এত ভক্ত এসছো, দেখেছো মাকে কত শাড়ি দিয়েছে। শাড়ি আমি দিয়ে দিই সবাইকে, যারা দুস্থ অনাথ থাকে আমি শাড়ি দানও করি, অনেক করেছি এবং করে যাবো আগামী দিনে। শুধু মায়ের মন্দির তো আপনাকে বসে আছি, আমার জীবনে অনেক কিছু স্বপ্ন আছে, কিছু কিছু করে যাব জিনিস। আমি এক হচ্ছে যে যাতে আমি তোমাদের সহযোগিতায় মায়ের আশীর্বাদে আমি যেন কিছু করে যেতে পারি, কিছু দুস্থ অনাথদের জন্য কিছু আশ্রম করার আমার ইচ্ছা আছে। প্রথম হচ্ছে মায়ের মন্দির, ফার্স্ট দাঁড়াও মা গেলে। প্রথম হচ্ছে মায়ের মন্দির 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি না, আমি দেখবো সবসময় যেমন অনেকে বাচ্চারা থাকেন বা বৃদ্ধা মা বাবারা থাকেন, তাদেরকে কি করা হয় অত্যাচার, সেগুলো যেন না হয় নিজের মায়ের মতো। কারণ মা ডাকটা এতই পবিত্র, এতই শুদ্ধ, তাই মা ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়ে দিয়েছেন এক মায়ের গর্ভে জন্মগ্রহণ করে এক মায়ের কাছে লালন পালন হয়েছেন। তার মানে যিনি পালন করেন তিনি হচ্ছে আর এক মাতা, তার থেকে বড় কেউ নয়। তাই ভক্তদের বলবো যিনি কৃষ্ণ তিনি কালী নাম জপ করো। এখানে লাখো লাখো ভক্ত, শুধু 1000 নয়, লাখেরও বেশি ভক্ত আছে। তা ছোট্ট কয়েকদিন আগে বাচ্চা এসেছিল, সেই বাচ্চাটা বলেছিল কি যে বাচ্চার বাড়ির ফ্যামিলিদের বলে গেছিল আচ্ছা মঙ্গলা মায়ের কোনো ইয়ে নেই, এত ভিড় এত ইয়ে কি করবো, 4-5টা সিকিউরিটি এখানে 8-10টা ছেলে কাজ করছে, সম্ভব যে হারে কাতারে কাতারে ভক্ত। তা যাই হোক, তোমরা দেখেছো সবাই, আমি ঠেলে দিতে বাধ্য হই, কারণ উপায় নেই। কারণ যখন এত ভক্ত সামলানো, আমি মায়ের আশীর্বাদ আছে বলি এখনো সামলাচ্ছি দাঁড়িয়ে হয়তো। তা এই মা চরম মিরাকেল পেয়েছে। আমি ভিডিও করি না, শুধু 1-2 ভিডিও করি, আমার ভালো লাগলে। বেশিরভাগ বলে অ্যালার্জি ভালো হয়েছে, কেউ বলে পা ভালো হয়েছে। একজন নার্স এসেছিলেন, তিনি কলকাতা বলো না বাড়ি, কলকাতায়। তিনি একজন কলকাতায় বড় নার্স, নার্সিংহোমে, কিন্তু তিনি একজন, তার বৌমা শাশুড়ি মা ভালো হয়েছে। তিনি বলছেন ফিজিওথেরাপি করার পরও কিচ্ছু পরিবর্তন হয়নি, তাই নাম জপ করে তাই মা চলে গেছে হয়তো নার্স মা। যাই হোক, এখানে যারা আসেন উপকার পেয়ে আসেন নাম জপ করে। শুধু আমি ভক্তদের বলবো ধৈর্য হারা হয়েও না, মায়ের প্রতি ভরসা রাখো, বিশ্বাস রাখো। মা দেখবে কাউকে খুব তাড়াতাড়ি দেয়, আবার কাউকে দেখবে একটু পরীক্ষা নিয়ে দেয়। সব মায়ের লীলা, সবই হচ্ছে মায়ের লীলা, মা অন্তর্জামী। দেখো এই মায়ের মুখে একটু শুনবো, বলো মা। বহু ডাক্তার দেখিয়েছি আমি, কলকাতা নবান্ন। ডিসেম্বর মাসে জানুয়ারি আমি 5 মাস। কবে এসেছিলে? 8 বছর পর মা হচ্ছে, 8টা বছর পর। কত আনন্দ বলো তো। এখানে 12 বছর, 16 বছর, 22 বছর পর মা হয়েছে। কত নারীত্ব একটা মায়েদের, একটা মেয়েদের সব থেকে বড় আশা হচ্ছে তার মা, একটা মা হওয়াটা। তার যে কত আকাঙ্ক্ষা, কত একটা দুঃখ থাকে। আমরা সবাই মায়ের গর্ভ থেকেই এসেছি, তাই সেই নারীত্ব পূর্ণ পায় একজন এখন মা হয়। কিন্তু তবুও যারা মা হননি, কিন্তু কেউ কাউকে কটু কথা বলবেন না। এখনকার যুগে খুব কটু কথা বলে, এইগুলো আমার শুনতে পছন্দ নয়। এক মা যদি মা না হতে পারে, মা শারদাও তো মা হয়নি, তাহলে দেশের মা হয়নি।
যখন উনি পরমহংসদেবকে বলেছিলেন আমি মা হতে চাই, বলছে তুমি এমন একদিন মা হবে, মা ডাক শুনতে শুনতে তুমি বিরক্তি হয়ে যাবে। তো তাই হয়েছিল, গোটা বিশ্বের মা তুমি, বিশ্বের জননী মা, মা শারদা। সেই জন্য আমি বারবার বলি ভক্তদের, কোন নারী যখন মা হতে পারে না, নিশ্চয়ই মায়ের কিছু ব্যাপার আছে, তাই মা দেয়নি। নিশ্চয়ই তার কিছু ব্যাপার থাকে, সেই জন্যই মা তাকে মা করেন না। কেন করে না? হয়তো মা হলে সন্তানটা থাকবে না, চলে যাবে, তার থেকে মা একবারে দেয় না। বা কেউ হয়তো মানে মা হয়েও হয়তো মা মারা যাবে বা কিছু বিপদ হবে, সেই জন্য মা সব কিছু বোঝে। গোবিন্দ সব কিছু লিখে পাঠিয়ে দেয়, মা সব কিছু গোবিন্দ লিখে পাঠিয়ে দেয়। তাই বলবো কেউ কাউকে কটু কথা বলবেন না, কারণ ভগবানের লীলা কাকে কতটুকু দিতে হবে মা সেটা সব জানেন। তাই কেউ কাউকে খারাপ কথা বলবে না। অনেক মায়েরা মা হতে পারে না, ছটফট করে। বারবার বলবো আত্মহত্যা করা মহাপাপ, কেউ আত্মহত্যা করতে যাবে না। সহ্য করো, ধৈর্য করো। ভগবান শ্রীকৃষ্ণ তিনি দামে এসে কত কষ্ট করেছিলেন, তার মায়ের গর্ভে জন্মগ্রহণ করেও কিন্তু তিনি বাসুদেব, তিনি দেবকী জানকীর গর্ভে জন্মগ্রহণ করেও কিন্তু তিনি মা যশোদার কাছে তিনি লালন পালন হয়েছিলেন। তাই বারবার বলবো ভক্তদের ধৈর্য করুন, সহ্য করুন, কেউ কাউকে কটু কথা বলবেন না। যার সন্তান দেওয়া ঠিক মা দেবেন, আর যার দেওয়া নেই আমরাই গোবিন্দকে ভুল বুঝি। কেন ভুল বুঝি? আমরা বুঝে গেছি এই দিচ্ছে না গোবিন্দ, না এটা করবে না, গোবিন্দ নিশ্চয়ই ভালোর জন্য কিছু করেন, আমাদেরই বোঝার ক্ষমতা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে। মাকে ভুলবে? কলকাতা নগর থেকে চলে এলে বেগুন করতে আসতে পারছে, আসবেই 5 মাসে আসবেই, কথা বলছি। ছেলে করে নিয়ে মানুষের সাথে একদম ভালোভাবে হোক, সুস্থভাবে হোক, ছেলে মেয়ে করবে না। কারণ রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা নয়। ভগবান শ্রীদেব ভারত মাতা, মা, মা, নারীরা হচ্ছে মায়ের জাতীয় মা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজের স্ত্রী ছাড়া অপর স্ত্রীকে সবসময় মায়ের চোখে দেখো, তবে কিন্তু একদিন তুমি শ্রেষ্ঠ সন্তান। আর কিছু বলবো না। ভক্তদের বারবার বলি কেউ শাড়ি আনবেন না। যার যার মনস্কামনা পূর্ণ হচ্ছে, আপনারা 1 বস্তা সিমেন্ট দিন কি 20টা ইট দিন, মায়ের মন্দিরটা হোক। এই যে এত ভক্ত জলে ভিজছে, মায়ের সেটটা হয়ে গেলে আজকে সবাই বসতে পারতো, দাঁড়াতে পারতো, সেটাই হোক। কেউ শাড়ি মায়ের জন্য আনবেন না, বারবার আমার অনুরোধ। জয় আমরা